পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের দরকার বাড়তি অর্থের যোগান। তাই অর্থ বছরের মাঝামাঝি বাড়তি ৫৫,০০০ কোটি টাকা বাড়ানো হলো রাজস্ব আয়ের লক্ষ্য। আর এর বিপরীতে চলতি অর্থ বছরের প্রতি মাসেই আদায় ঘাটতিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যার পেছনে চলমান রাজনৈতিক অস্থির পরিবেশকে দুষছেন এনবিআরের কর্মকর্তারা। আর বিশ্লেষকরা বলছেন, জোরদার পদক্ষেপ থাকলেও কঠিন হবে বছরের বাকি সময়ে কাঙ্ক্ষিত অর্জন। চলতি অর্থ বছরে পরিচালন ব্যয়ে লাগছে ঘোষিত বাজেটের চেয়েও বাড়তি ২৮,০০০ কোটি টাকা, যার যোগানে রীতিমতো সংকটে সরকার। তাই অর্থ বছরে মাঝামাঝি রেওয়াজ ভেঙে এনবিআরকে দেয়া হয় ৫৫,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্য। কিন্তু বাস্তবতা হলো, আগের চেয়ে রাজস্ব আয় বাড়লেও লক্ষ্যের সঙ্গে তাল মেলাতে পারছে না সংস্থাটি। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে আদায়ের লক্ষ্য ছিল ১,৭২,০০০ কোটি টাকা। বিপরীতে আদায়ের ঘরে জমা হয় ১,৪৮,০০০ কোটি, যেখানে ঘাটতি ২৪,০০০ কোটি টাকা। পূরণ হয়নি আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর বা আয়কর কোনো সূচকেই। ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেমসগুলো করতে পারি, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের অফিসার যিনি আছেন বা ট্যাক্সের অফিসার যিনি আছেন, তিনি কিন্তু অটোমেটিক্যালি দেখে যাবেন কোথায় খরচ হচ্ছে, আয়টা খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এই বিষয়গুলোতে যদি আমরা আরও বেশি প্রযুক্তিকে নিয়ে আসতে পারি, প্রশিক্ষণ, এগুলোতে আমরা যদি ব্যয় বাড়াতে পারি। যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, ধরেন এই পৃথকীকরণের যে পদক্ষেপ, এটাও তো একটা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা, স্বার্থের দ্বন্দ্বটাকে ভেঙে দিয়ে তার কারণে যে দুর্নীতিটা হতো, এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে তো সেই দিকে কিছু ডিভিডেন্ড, রেভিনিউ ডিভিডেন্ড আমরা পাবো, কিন্তু সেটা তো সময় লাগবে। এনবিআর কর্মকর্তারা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় মন্দা যাচ্ছে ব্যবসার পরিবেশ, কমেছে বিদেশি বিনিয়োগ, তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। অর্থনীতির সার্বিক ধীরগতির কারণে যোগান কমেছে রাজস্বের। তবে বছরের বাকি সময়ে তৎপরতা বাড়াবে এনবিআর, থাকবে করের আওতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধে জোরদার পদক্ষেপ। আমাদের সরকার যে রাজস্ব পেয়ে থাকেন তার সাথে জিডিপির আমরা অনুপাত করি, কিন্তু আমি জনগণ যে রাজস্বটা দিয়ে থাকেন তার সাথে যদি আমি জিডিপি অনুপাত করি, এটা তো এখনই 10%-এর বেশি হবে বলে আমার মনে হয়। এই জায়গাটাতেই তো মাঝখানে যে দুর্নীতিটা হয়, লিকেজটা হয়, ভাগাভাগিটা হয়, এই বিষয়গুলোকে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। চলতি অর্থ বছরে ৫,৫৪,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।